দেশের শোবিজ অঙ্গনে চাঞ্চল্যকর মাদক কেলেঙ্কারির খবর প্রকাশ পেয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে কয়েকজন জনপ্রিয় নাট্য অভিনেত্রী ও মডেল কন্যার নাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। তদন্তে জানা যায়, মাদক সহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র দীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব তারকার মাদক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। দীপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করতেন যেখানে মাদক কেনাবেচার পরিকল্পনা করা হতো। এই গ্রুপের চ্যাটিং রেকর্ডে সাফা কবির ও টয়ার মতো জনপ্রিয় তারকাদের মাদক কেনার তথ্য মেলে। গত 15 অক্টোবর ঢাকার বিমানবন্দরে দীপকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, MDMA, LSD এবং কুশ উদ্ধার করা হয়। পরে তার মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ চ্যাটিং রেকর্ড সংগ্রহ করা হয়, যেখানে সাংকেতিক ভাষায় মাদক অর্ডার করার প্রমাণ পাওয়া গেছে। চ্যাটিং রেকর্ড অনুযায়ী সাফা কবির এবং টয়া ইক্সক্যাডি এবং অন্যান্য সাংকেতিক শব্দ ব্যবহার করে মাদক অর্ডার করতেন। তানজিন তিশা ও সুনিধি নায়েকের মাদক সম্পৃক্ততার ব্যাপারেও তদন্ত চলছে। নারকোটিক্স জানায়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কিছু তারকা ও সঙ্গীতশিল্পীর নাম পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা জানান, MDMA একটি কৃত্রিম উত্তেজক মাদক যা সময় এবং উপলব্ধি জ্ঞানের বিচ্যুতি ঘটায়, তবে দীর্ঘমেয়াদে এটি কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করে। অভিযুক্তদের মধ্যে মুমতাহিনা চৌধুরী টয়া জানান, তিনি অরিন্দম রায় দীপকে চেনেন না এবং তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। অন্যদিকে সাফা কবির এবং তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। মাদক সংক্রান্ত এই ঘটনায় শোবিজ অঙ্গনে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।